আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি ফারহিন জাহান নুবা। ডায়াবেটিস সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। বিশ্বজুড়ে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর এই দিনে পালন করা হয় বিশ্ব ডায়াবেটিস দিবস। দিবসটি উপলক্ষে বাংলাদেশে ডায়াবেটিক সমিতি সহ বিভিন্ন সংস্থা নানা আয়োজন করেছে। বাংলাদেশে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের 43.5% রোগ শনাক্তকরণের বাইরে থেকে যাচ্ছে। দেশে 10% মানুষের মৃত্যু হয় এই ডায়াবেটিসে। নিরবঘাতক এই আজীবনের অসুখ প্রতিরোধযোগ্য। সুস্থ থাকতে নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যকর জীবনের জন্য পরামর্শ দেন বিশেষজ্ঞরা। ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি থাকে। নিয়মিত ব্যায়াম করা, সুষম খাদ্য ও ইনসুলিন গ্রহণ করা, শৃঙ্খল জীবনযাপনের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। মানুষের শরীরে ইনসুলিন নামক এক ধরনের হরমোনের অভাব হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। এই অবস্থাকে ডায়াবেটিস বলা হয়। রোগটি সম্পূর্ণ নিরাময়যোগ্য না, তবে নিয়ন্ত্রণে রেখে সুস্থ থাকা যায়। মণিপুরী সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় ও ঐতিহ্যবাহী উৎসব মহারাসলীলা আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে মৌলভীবাজারে। মহারাসলীলা উদযাপনের প্রস্তুতি চলছে জেলার কোমলগঞ্জ উপজেলায় মণিপুরী অধ্যুষিত এলাকাগুলোতে। মণিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় মহোৎসব রাসলীলা। উপজেলার মাধবপুর ও আদমপুরে মণিপুরী অধ্যুষিত গ্রামগুলোতে এখন রাস উৎসবে রং ফুটেছে। মণ্ডপে মণ্ডপে চলছে রং করার কাজ। আগামীকাল দুপুরে উৎসবস্থল মাধবপুরের শিববাজারে উন্মুক্ত মঞ্চে হবে গোষ্ঠলীলা বা রাখাল নৃত্য। রাতে জোড়া মণ্ডপে রাসের মূল মহাপ্রাণ মহারাসলীলা। তাই মণিপুরী পাড়ার বাড়িগুলোর উঠানে উঠানে নাচের প্রশিক্ষণ চলছে। মাধবপুরে জোড়া মণ্ডপে 182তম রাস উৎসবের আয়োজক হচ্ছে মণিপুরী মহারাসলীলা সেবা সংঘ। অন্যদিকে কোমলগঞ্জের আদমপুরে মণিপুরী মৈতৈ সম্প্রদায়ের আয়োজন করছে পৃথক রাসলীলা। এবারে হবে তাদের 42তম রাস উৎসব। এই উৎসবকে ঘিরে মাধবপুর ও আদমপুরের মণ্ডপগুলোকে সাজানো হয়েছে সাদা কাগজের নকশার নিপুণ কারুকাজে। করা হয়েছে আলোকসজ্জা। মণিপুরী সম্প্রদায়ের লোকজনের পাশাপাশি অন্যান্য জাতি ধর্মের হাজার হাজার লোক মেতে উঠবে আনন্দ উৎসবে। নিষিদ্ধ পলিথিন বর্জন করে পাটজাত পণ্য ব্যবহারে ঐক্য গড়ি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মোসলিউদ্দিন তারেক। এ সময় বক্তারা বলেন, নিষিদ্ধ পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সামগ্রী পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় ক্ষতিকর প্রভাব ফেলে। এতে বিশিষ্ট সংশ্লিষ্ট বিভাগগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, বিভিন্ন পরিবেশবাদী সংগঠন ও এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। জেলা কৃষি সম্প্রসারণ ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। মুগ্ধতা ছড়াচ্ছে সিলেটের জৈন্তাপুর উপজেলার লাল শাপলার রাজ্য ডেভিড হাওর। বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত স্থানটি পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে। প্রতিদিন কাকডাকা ভোরে ছুটে আসছেন পর্যটকরা। সীমান্তবর্তী মেঘালয়ের সবুজ পাহাড়ের পাদদেশে ডিবি বিল, ইয়াম বিল, হরফকাটা বিল, কেন্দ্রি বিল সহ 900 একর জায়গায় এই লাল শাপলার রাজ্য। প্রতি বছর শরতের শেষ দিকে শাপলা ফুল ফুটতে দেখা যায়। গত কয়েকদিন থেকে এখানে নতুন ফুল ফোটায় বাড়ছে পর্যটকদের জন্য গঠন করা হয়েছে সুরক্ষা কমিটি। এবারে শুনুন কৃষি সংবাদ। সিলেট অঞ্চলে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সরিষা, ভুট্টা, বোরো ধান এর আধুনিক উৎপাদন কৌশল, সবজি চাষ ও আধুনিক প্রযুক্তি ব্যবহার সম্পর্কে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। উপজেলার বিডিআর হল রুমে কৃষক প্রশিক্ষণ শুরু হয়। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এই প্রশিক্ষণে 60 জন কৃষক অংশ নেন। এদিকে চলতি মৌসুমে 11,200 হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে জৈন্তাপুর উপজেলায়। নভেম্বরের শুরু থেকে ধান কাটাতে কৃষকরা ব্যস্ত সময় পার করছেন। চলতি মৌসুমে আমনের বাম্পার ফলন হয়েছে বলে নিশ্চিত করেছেন জৈন্তাপুর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী এই বছর জৈন্তাপুর উপজেলার 6টি ইউনিয়নে 11,000 হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। চলতি মৌসুমে আমন ধানের উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 32,600 মেট্রিক টন। এবছর আমনে বাম্পার ফলনের ফলে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। খেলার খবর, ফুটবল। সুনামগঞ্জের
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বীরশ্রী মাঠে মামুন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে সোনালী সংঘ জয়লাভ করে ফাইনালে উন্নীত হয়েছে। গতকাল তারা 1-0 গোলে রায়পুর একাদশকে পরাজিত করে। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে হরিপুর স্পোর্টিং ক্লাব নয়াবাজার একাদশের মোকাবেলা করবে। ক্রিকেট। সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নে আন্তঃওয়ার্ড ক্রিকেট লিগে গতকাল 173 রানে জয় পেয়েছে 5 নং ওয়ার্ড। কমলাবাড়ী মাঠে প্রথম ব্যাট করতে নেমে 5 নং ওয়ার্ডে নির্ধারিত 14 ওভারে 5 উইকেটে হারিয়ে 232 রান করে। জবাবে 2 নং ওয়ার্ড 11 ওভারে সব উইকেট হারিয়ে 59 রান করতে সক্ষম হন। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজকে কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে সকাল 6টা 9 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 5 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30 মিনিটে। বাংলাদেশ বেতার